যারা মিডিয়া সম্পর্কে সচেতন, আপনারা জানেন প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে এই পৃথিবীতে বেঈমান কাফেরদের মাধ্যমে 3 কোটি মানুষকে হত্যা করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1941 থেকে 1946 পর্যন্ত পৃথিবীতে প্রায় 7 থেকে 8 কোটি মানুষকে হত্যা করেছে। তাদের বিষাক্ত নখরে অবলায় ঝরে পড়েছে ইরাক, আফগান, কাশ্মীর, ফিলিস্তিন সহ পৃথিবীর অজস্র অগণিত মানুষের প্রাণ। তারা আজকে মানবতার ফেরিওয়ালা হয়ে মানবতার সদক আমাদেরকে দিতে চায়। আজকে মানবতা কোথায়? ফিলিস্তিনের মাত্র 360 বর্গ কিলোমিটার একটি ছোট্ট ভূখণ্ডের অসহায় মুসলিম নারী শিশুদেরকে তারা বন্দি করে হত্যা করছে। আপনারা জানেন ঘটনাটা কি, কেন আমরা একত্রিত হয়েছি? 2023-এর 7 অক্টোবরের পর থেকে নিয়ে এই 17 মাসে প্রায় 61,000 নিরপরাধ মানুষকে তারা হত্যা করে চলছে। এর বিপক্ষে পশ্চিমারা মুখে কুলুকেটে দিয়ে বসে আছে, কথা বলার কেউ নাই। 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা যেন তাদের তল্পি বাহক এবং কিলনকে পরিণত হয়েছে। লজ্জাজনক ব্যাপার যে কি করে আরব ভূখণ্ডে মুসলমানরা লাখে মুসলিম শিশুরা চটপট করতে করতে মারা যাচ্ছে, আর সৌদি আরব পৃথিবীর 100 ভাগের 35 ভাগ খাবার দৈনিক সৌদি আরবে নষ্ট হয়। এর চেয়ে লজ্জাস্কর ব্যাপার আর কিছু হতে পারে না। সৌদি ঘুমটাওয়ালা শায়েখদের বলতে চায়, আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনারা? আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে কি জবাব দিবেন আপনারা? আজকে একটি স্ট্যাটাস দেখেছি, গাজার মুসলিম ভাইরা চতুর্দিকে তাকিয়ে দেখে কোনো সাহায্য নাই, আসমানের দিকে তাকিয়ে বলছে, আসমানের মালিক আপনি ছাড়া আমাদের সাহায্যকারী আর কেউ নাই। সেই বোমার আঘাতে মানব দেহ আকাশে উত্থিত হচ্ছে। তারা চিকিৎসা কর্মীদেরকে গুলি করে হত্যা করছে। তারা নিরীহ শিশু মা বোনদেরকে টার্গেট করে হত্যা করছে। এই ইসরায়েল ইহুদির জাত জায়নবাদী জায়নিজমকে পৃথিবীর জমিন থেকে উৎখাত করার জন্য মুসলমানদেরকে জিহাদ ছাড়া আর কোনো গতি নাই। একমাত্র সমাধান হবে আল জিহাদ, আল জিহাদ। সম্মানিত হাজিরিন, জিহাদ শব্দকে তারা কলুষিত করে সন্ত্রাসের তকমা লাগাতে চাই। আমরা আগে সিদ্ধান্ত বলতে চাই যে জিহাদ ছাড়া মুসলিমদের আর কোনো গতি নাই। আজ আমরা সেই স্ট্যাটাস দেখে আমি কেঁদেছি। উনি স্ট্যাটাস দিয়েছেন, হে পৃথিবীর মুসলমানরা, আর হয়তো 2-1 দিন গাজাতে আমরা অবশিষ্ট থাকবো, গাজা দখল হয়ে যাবে, আমরা শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে যাব, কিন্তু তোমরা মুসলমানরা আল্লাহর দরবারে তোমাদেরকে কাজ করাই দাঁড়াতে হবে। কি জবাব দিবে তোমরা আল্লাহর কাছে? আজ নামাজ পড়ে বের হওয়ার সময় একজন বলছে মসজিদে বসে দোয়া করলেই তো হয়। প্রতিবাদের অনেক ভাষা আছে। একজন মুসলমানের করণীয় কিছু না থাকলেও সে রাস্তায় নেমে প্রতিবাদ করবে। একজন মিডিয়া কর্মী ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ায় সে ইসরায়েলের বিরুদ্ধে লেখে প্রতিবাদ করবে। একজন দোকানদার ইসরায়েলি পণ্যকে বর্জন করে প্রতিবাদ করবে। একজন ক্রেতা ঘৃণা ভরে ইসরায়েলি পণ্যকে বর্জন করে প্রতিবাদ করবে। সম্মানিত হাজিরিন, গৌরবোজ্জ্বল ইতিহাস আমরা রচনা করেছি। আমাদের বাংলাদেশ থেকে ইতিপূর্বে 2 দিন আগেই রাফা সীমান্তে মিশরে আমাদের প্রাণ পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের একটি ঠিকানা অ্যাড্রেস, বিশ্বাসযোগ্য একটি অ্যাড্রেস আপনাদেরকে দেই, সেটা হলো হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ। নামটা মনে রাখেন, হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ। আল্লামা মাহফুজুল হক সাহেব
ইরান নেতৃত্বে বাংলার মানুষের এই খেটে খাওয়া মজদুর মেহনতি মানুষের কষ্টার্জিত পয়সা আলহামদুলিল্লাহ আমরা গাজাবাসীদের মুখে তুলে দিচ্ছি। এই জন্য এখনো যারা সাহায্য করতে চান, সহযোগিতা করতে চান, এই ঠিকানায় হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ, এই ঠিকানায় আপনারা সহযোগিতা করতে পারেন। তাম বিশ্বের লেটেস্ট খবর বলি, সমগ্র বিশ্বের যারা ইসলামী নেতৃত্ব দেয়, বড় বড় ইসলামিক স্কলার যারা, তারা ঐক্যমত হয়ে ফতোয়া দিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে আর্থিক জিহাদ করা, সামাজিকভাবে জিহাদ করা, সর্বস্তরের শক্তি দিয়ে জিহাদ করা মুসলমানদের উপরে ফরজ হয়ে গেছে। এখন তাদের বিরুদ্ধে জিহাদ ছাড়া আর কোনো ভাষা, আর কোনো গতি, আর কোনো আপোষ চলতে পারে না। এই জন্য মুসলিম বিশ্বের শাসকদেরকে বলতে চাই, আল্লাহর দরবারে দাঁড়ানোর পূর্বেই এখন ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিন। আমরা আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করছি। সম্মানিত হাজরিন, আজ বিশ্বব্যাপী, আজ এই দিনে বিশ্বব্যাপী এবং বাংলাদেশে নিউ ইয়র্ক নো স্কুল কর্মসূচি পালিত হচ্ছে। আপনারা জানেন, ছাত্র সমাজ, সর্বস্তরের অপরাধ জনতা রাজপথে নেমে এসে ইসরায়েলকে ধিক্কার জানাচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছি। এই জন্য আমরা একাত্মতা প্রকাশ করছি। সম্মানিত হাজরিন, তাই আমরা ইসরায়েলকে ধিক্কার জানাই। তাদেরকে বোমা দিয়ে আক্রমণ করার শক্তি আমাদের নাই। অন্তত পক্ষে আমরা দৈনন্দিন ইমাম সাহেবরা পুরোতে নাযিলা পড়তে থাকুন। আপনারা যারা মা বোনদেরকে বলবেন নফল রোজা রেখে ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য করুন। আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য করুন এবং মুসলিম গাজাবাসীদের পক্ষে আল্লাহর দরবারে দোয়া করতে থাকুন। দুঃখ ভারাক্রান্তরী বাহিনী আমাদের কলিজা ছেড়ে যাচ্ছে। হয়তোবা আমাদের কানে এই দুঃসংবাদ চলে আসবে, 2-1 দিনের মধ্যেই গাজাকে তারা মেসাকার করে নিশ্চিহ্ন করে দিয়েছে। পৃথিবীর এই ভূখণ্ড থেকে গাজাকে মুছে ফেলে দিয়েছে। গাজা